বোঝার বয়সই তোমার হয়নি। প্রথম প্রস্তাবটি গ্রহণ করার ব্যাপারে তিনি যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যবসায়ী ছিলেন। ব্যাগটি বহন করার ক্ষেত্রে খুব হালকা। নিজে নিজে গ্রহণ করার ক্ষেত্রে তিনি যথেষ্ট বয়স্ক। এই সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি এবং ইংলিশে লিখতে পারি তা আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব ইনফিনিটিভ ইউজ করে। তো চলো, ইনফিনিটিভ কি তো সে সম্পর্কে আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসটি করতে সুবিধা হবে। তো আজকে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চলো আমরা একটু দেখে নিই। এই ব্যাপারটা বোঝার বয়সই তোমার হয়নি। তো সেন্টেন্সটি কিভাবে তোমরা বলবে? ইউ আর টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। ইউ আর টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। দেখো এখানে টি ডাবল ও, এই টু শব্দটা তোমরা যে দেখছো ওয়ার্ডটি, এই টু মানে হচ্ছে এটি অ্যাডভার্ব। তো টু মানে হচ্ছে অত্যধিক মাত্রায়। তো যেমন সি ইজ টু ফ্যাট বা হি ইজ টু ফ্যাট, সে অত্যধিক মোটা। তো এখানে টু, টি ডাবল ও টু, তার সাথে আমরা ইনফিনিটিভ টু ইউজ করে আজকে এই সেন্টেন্সটা বা আমরা বেশিরভাগ সেন্টেন্স আমরা ট্রান্সলেট করব। তো দেখো টি ডাবল ও, এখানে টি ডাবল ও তারপরে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে, তারপরে আমাদের দেখো ইনফিনিটিভ ফর্মটা বসাতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে এখানে দেখো টি ডাবল ও, তারপরে এখানে অ্যাডজেক্টিভ প্লেস করা হয়েছে এবং তারপরে এখানে দেখো ইনফিনিটিভ টু ইউজ করা হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, এইভাবে সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তুমি এতই ছোট যে এই ব্যাপারটা বুঝতে পারছো না। এটি একই রকমের সেন্টেন্স, কিন্তু এতই ছোট যে এই ব্যাপারটা বুঝতে পারছো না, আমরা এই সেন্টেন্সটি কিভাবে বলতে পারি? ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। তো দেখো আমরা যখন এতই এবং যে এই দুটি ওয়ার্ড পাবো তখন আমরা কিন্তু সো দ্যাট ইউজ করব। এবং এখানে তোমরা খেয়াল রাখবে প্রথম সেন্টেন্সটি যেহেতু সিম্পল প্রেজেন্টে রয়েছে সেই জন্য এটিও কিন্তু সিম্পল প্রেজেন্টেই আমাদের লিখতে হবে এবং সেই জন্য আমাদেরকে এখানে ক্যান বা কুড ইউজ করতে হবে এবং এটি নেগেটিভ অর্থে যেহেতু রয়েছে সেই জন্য এখানে কিন্তু আমরা ক্যানট ইউজ করেছি, যে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। পরের সেন্টেন্সটি দেখো, তিনি প্রচন্ড দারিদ্রতার জন্য তার সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না। তাহলে কি করে বলবে? হি ইজ টু পোর টু সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল। হি ইজ টু পোর টু সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল। এখানে তোমরা লক্ষ্য করে দেখো টি ডাবল ও, তারপরে অ্যাডজেক্টিভ প্লেস করা হয়েছে এবং তারপরে ইনফিনিটিভ টু ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি এতটাই দরিদ্র যে তিনি তার সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না। তো এতটাই এবং যে, তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? হি ইজ সো পোর দ্যাট হি ক্যানট সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল। এখানে ক্যানট কেন? আগেরটা নেগেটিভে রয়েছে সেই জন্য এখানে আমরা ক্যানট ইউজ করেছি এবং আগের সেন্টেন্সটি এই হিজ টু পোর যে সেন্টেন্সটি দেখছো এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে সেই জন্য আমরা এখানে ক্যানট ইউজ করেছি। পরের সেন্টেন্সটি দেখো, তিনি মঞ্চে অভিনয় করার ব্যাপারে খুব লাজুক। কিভাবে বলবে? সি ইজ টু শাই টু অ্যাক্ট অন স্টেজ। সি ইজ টু শাই টু অ্যাক্ট অন স্টেজ। তিনি এতই লাজুক যে তিনি মঞ্চে অভিনয় করতে পারেন না। She is so shy that she cannot perform on stage. She is so shy that she cannot perform on stage. পরের সেন্টেন্সটি দেখো, একজন ব্যবসায়ী হিসেবে তিনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে তিনি প্রথম প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? As a businessman, he was so shrewd that he would accept the first offer. As a businessman, he was so shrewd that he could accept the first offer. তো দেখো এখানে আমরা যদি আগের স্লাইডের সেন্টেন্সগুলির সাথে তুলনা করি তাহলে এখানে দেখবে যে এখানে অতিরিক্ত হিসেবে একটি নাউন ইউজ হয়েছে, যে একজন ব্যবসায়ী হিসেবে। তো আমরা সেন্টেন্সটিকে এইভাবে লিখতে পারি যে অ্যাজ আ বিজনেসম্যান
আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সটিকে লিখতে পারি। আমরা এইভাবেও সেন্টেন্সটিকে লিখতে পারি, he was so shrewd as a businessman that he could accept the first offer. He was so shrewd as a businessman that he could accept the first offer. এবার আমরা টি ডাবল ও টু এবং টু ইউজ করে ইনফিনিটিভ ইউজ করে আমরা কিন্তু লিখব যে প্রথম প্রস্তাবটি গ্রহণ করার ব্যাপারে তিনি তিনি যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যবসায়ী ছিলেন। কিভাবে বলবো? দেখো এখানে টু অ্যাডজেক্টিভ এ না প্লাস নাউন প্লাস ইনফিনিটিভ, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটি বলবো। কেমন ভাবে? হি ওয়াজ টু শ্রিউড আ বিজনেসম্যান টু অ্যাকসেপ্ট দ্য ফার্স্ট অফার। হি ওয়াজ টু শ্রিউড আ বিজনেসম্যান টু অ্যাকসেপ্ট দ্য ফার্স্ট অফার। পরের সেন্টেন্সটি দেখো, একজন লেখক হিসেবে তিনি এতটাই অভিজ্ঞ যে সমালোচকরা যা বলেন তাতে তিনি কিছু মনে করেন না। কিভাবে বলবে? অ্যাজ আ রাইটার হি ইজ সো এক্সপিরিয়েন্সড দ্যাট হি ক্যানট মাইন্ড হোয়াট দ্য ক্রিটিক্স সে। পরের সেন্টেন্সটি দেখো, হি ইজ সো এক্সপিরিয়েন্সড অ্যাজ আ রাইটার দ্যাট হি ক্যানট মাইন্ড হোয়াট দ্য ক্রিটিক্স সে। আমরা এভাবেও বলতে পারি। এবার আমরা ইনফিনিটিভ ইউজ করে কি করে বলবো? He is too experienced a writer to mind what the critics say. He is too experienced a writer to mind what the critics say. তিনি একজন এতটাই অভিজ্ঞ লেখক যে সমালোচকরা যা বলেন তাতে তিনি কিছু মনে করেন না। পরের সেন্টেন্সটি দেখো, ব্যাগটি আমার বহন করার জন্য যথেষ্ট হালকা। তো কিভাবে সেন্টেন্সটি বলবো? দ্য ব্যাগ ইজ লাইট এনাফ ফর মি টু ক্যারি। এখানে তোমরা যদি খেয়াল করো যে যথেষ্টর জন্য আমি কিন্তু এখানে এনাফ এই ওয়ার্ডটি ইউজ করেছি। তো এবার আমরা সেন্টেন্সটি দেখব, ব্যাগটি এত হালকা যে আমি এটি বহন করতে পারি। আমরা সেন্টেন্সটিকে এভাবেও কিন্তু বলতে পারি বা লিখতে পারি। কিভাবে? দ্য ব্যাগ ইজ সো লাইট দ্যাট আই ক্যান ক্যারি ইট। দ্য ব্যাগ ইজ so light that I can carry it. তোমরা দেখলে যে এই দেখো লাইট এনাফ, এটিকে কিন্তু আমরা এইভাবে so that ইউজ করে কিন্তু লিখতে পারি এবং so that আমরা যেখানে ইউজ করে আমরা লিখতে পারবো সেখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করেও লিখতে পারবো। তো দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করে কি হবে? ব্যাগটি বহন করার ক্ষেত্রে খুব হালকা। তো কিভাবে লিখবো বা বলবো? দ্য ব্যাগ ইজ টু লাইট টু ক্যারি। দ্য ব্যাগ ইজ টু লাইট টু ক্যারি। আমরা কিন্তু সেন্টেন্সটিকে এইভাবেও বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, নিজে নিজে ভ্রমণ করার ক্ষেত্রে তিনি যথেষ্ট বয়স্ক। কিভাবে বলবে? সি ইজ ওল্ড এনাফ টু ট্রাভেল বাই হারসেলফ। সি ইজ ওল্ড এনাফ টু ট্রাভেল বাই হারসেলফ। এবার আমরা কিভাবে বলবো? তিনি এতই বৃদ্ধ যে তিনি একা ভ্রমণ করতে পারেন না। দেখো, সি ইজ সো ওল্ড দ্যাট সি ক্যানট ট্রাভেল বাই হারসেলফ। She is so old that she cannot travel by herself. মিনিং কিন্তু দুটি সেন্টেন্সের একই। আমরা এখানে ওল্ড এনাফ এর পরিবর্তে আমরা কিন্তু সো দ্যাট ইউজ করে আমরা সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি বা লিখতে পারি। এবং সো দ্যাট ইউজ করে আমরা যেখানে যে সেন্টেন্সটি বলতে পারি সেখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, তিনি খুবই বৃদ্ধ নিজে নিজে ভ্রমণ করার ব্যাপারে। কিভাবে বলবো? She is too old to travel by herself. She is too old to travel by herself. তো তোমরা দেখলে যে আমরা কত সহজে ইনফিনিটিভ ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা ইংলিশে বলার চেষ্টা করো এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।